In a continued effort to strengthen the state's blood reserves, the Seva Sahayata Parishad organized a voluntary blood donation camp at the Agartala Press Club on Sunday. The event saw participation from various social workers, journalists and local citizens who came forward to contribute to this noble cause. The inaugural ceremony was attended by several prominent figures including AMC Mayor and MLA Deepak Majumdar, Agartala Press Club President Pranab Sarkar and other executive members of the Agartala Press Club and the Seva Sahayata Parishad. Addressing the gathering, Mayor Deepak Majumdar and Pranab Sarkar lauded the organizers for their consistent social service. They emphasized that blood donation is the highest form of service to humanity. সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য সামনে রেখে সারা বছর ব্যাপী বলবো যে 11 বছর ব্যাপী তারা এই কাজ করে এসেছেন। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা দেখেছি শুধু এই রাজ্যে মানুষ যখন বিপদে পড়ে বিপর্যস্ত তখন না, বহিরাজ্যে যখন মানুষ প্রাকৃতিক বিপদে তারা বিপর্যস্ত হয়ে পড়েন বা সহায়তা প্রয়োজন হয় তখন সেবা সহায়তা পরিষদ কিন্তু আমরা দেখেছি যে তাদের পাশে থাকা, তাদেরকে সহযোগিতা করা এবং ওই সময় যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার তাদের সুস্থ সুন্দরভাবে থাকা সেগুলি তারা কিন্তু এই রাজ্য থেকে তারা নিয়ে তাদেরকে প্রদান করছে। এটা একটা বিরল দৃষ্টান্ত বলবো যে মানবিক দর্শন রেকর্ড। আর বিশেষত এই রক্তদান শিবির করাতে আমি অত্যন্ত আনন্দিত, কারণ আমাদের রক্তদান এই রাজ্যে একটা সমস্ত ক্ষেত্রে সারা দেশের সঙ্গে এগিয়ে গেছি। এটা আগে আমরা রক্তদান শিবির বলতাম, স্বাস্থ্য বিভাগ থেকে বা কোনো এনজিও এটা রক্তদান শিবির করতো। শিবির মানে মানুষের একটা ভয় ছিল, রক্ত দিলে পরে কী হবে, রক্ত দেওয়া যায় কিনা, চাপে পরে রক্তদান শিবির অনুষ্ঠিত হতো। আর এখন তো এটা উৎসব, উৎসবের কারণটা কি, এখন যখন কারো জন্মদিন, মৃত্যুদিন, শ্রাদ্ধের দিন, বিবাহ আসরে কিংবা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস, সামাজিক সংস্থার প্রতিষ্ঠা দিবস, এটা 11তম প্রতিষ্ঠা দিবস রক্তদান বা ব্যক্তিগতভাবে কিন্তু এটা মানুষ এই কাজটা প্রথমে শুরু করে। এই কারণে একটা উৎসবের আকার ধারণ করেছে। যেহেতু উৎসবে আমরা যখন দান করি, যখন পুজোর সময় আগে আমরা দান করি, সেই রক্তদানটাকে আমরা এই কারণে উৎসব আকার নিয়েছি এই রাজ্যে এবং এটা অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা জানেন যে আমাদের রাজ্যে 12টি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংকের চাহিদা এবং যোগান আমাদের ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব বা যারা রক্তদান করেন স্বেচ্ছায়। যারা আজকে রক্ত দেবেন তারা আমি বলবো যে তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে। রক্তের কোনো বিকল্প নয়, রক্তের বিকল্প হচ্ছে মানবিকতা। আমি তাকে রক্ত দেবো তার পরিবারকে সুরক্ষা দেওয়া এবং একটা মনুষ্য পরিবার যদি রক্ষা করা যায়, পাশাপাশি রক্তের বদল থেকে এখন কিন্তু চারটা রোগীকে অন্যভাবে সহযোগিতা করা যায়। আর যারা আজকে রক্ত দিচ্ছে তারা যেমন মনুষ্য পরিবারকে একটা প্রাণ দিচ্ছেন, জীবন দান করছেন, পাশাপাশি কিন্তু নিজেরও জেনে নিচ্ছেন তারা আগামী দিন কতটা স্বাস্থ্য দিক থেকে সুরক্ষিত। শুধু আমি উন্নতি বাঁচানোর জন্য নিজেও বাঁচার জায়গা কিন্তু কনফার্ম করে নিলাম যে আমার কোনো রোগে আমি আক্রান্ত হই। কাজে এই জিনিসটা অত্যন্ত প্রয়োজনীয়। আমি বলবো যে সবাই সহায়তা পরিষদ এবং বিভিন্ন সামাজিক কাজ করে রক্তদান সব আয়োজন করাতে অত্যন্ত। আমি খুব সম্ভবত জন্মলগ্নের কিছুদিন পরের থেকে আমি যুক্ত। একটা সময় একটা দিন শাশুড়ি সহ কয়েকজন আমার এখানে গেছিলেন একটা প্রোগ্রাম নিয়ে। আমি জিজ্ঞেস করছিলাম যে আমরা এই কাজ করি, পরে দেখলাম ওরা ঠিক সমাজের বিভিন্ন জিনিস নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করছে। একটা টিম, একটা উদ্যমী টিম, তরুণ প্রজন্মের টিম ওরা কাজ করছে। তো আমার মনে হয়েছে যে ওদের পাশে ওদেরকে উৎসাহিত করা উচিত। আমি ওদের ম্যাক্সিমাম অনুষ্ঠানে আমি থাকতাম। সম্ভবত আমি কয়েকটা প্রোগ্রামে আসতে পারিনি, কিন্তু অধিকাংশ অনুষ্ঠানে আমি ওদের ছিলাম এবং ওদের উৎসাহ দিতে ওদের বাড়িতে কোনো একটা প্রোগ্রাম হয়েছিল সেখানেও আমি গেছি। তো ওনারা এরকম ভাবে সমাজের জন্য ওনারা কাজ করে, এটা ভাবা যায় না। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে কোভিডের সময় দেখেছি, শিলচরের কাছারের একটা বন্যা হয়েছিল, তখন আমি দেখেছি বিভিন্ন সময় ওনারা বিভিন্ন ক্ষেত্রে ওনারা কাজ করে। আমি বলবো যে আপনারা
যেভাবে কাজ করছেন, তো আগে শুনছিলাম যে শাশ্বতী বলছিলেন যে একটা সেবা গ্রাম অ্যাডপ্ট করেছে। খুব ভালো কাজ আপনারা করছেন। আগামী দিনেও আপনারা এইভাবে কাজ করে যাবেন। আমি প্রথম দিন যে কথা দিয়েছিলাম যে আপনাদের পাশে আমরা থাকবো, আমরা আপনাদের পাশে আছি, আগামীতেও আপনাদের পাশে থাকবো। আপনারা আপনাদের যে সমাজ গঠনের লক্ষ্যে, সমাজ নির্মাণের লক্ষ্যে, দুস্থদের জন্য, দুস্থদের পাশে আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ। Reporter by Pranav from Agartala, Chini Khora.